নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আদক। আর আমার এই ইউটিউব চ্যানেলটার নাম সুস্মিতা আদকস লাইফস্টাইল। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল এটা, যেটার পরিবারের সদস্য তোমরাও হতে পারো যদি তোমরা আমাকে একটু ভালোবেসে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আজকে আমি আমার নতুন একটা ব্লগ আবারও পোস্ট করছি তোমাদের সাথে। সকালবেলা উঠেই যোগা করে নিয়েছিলাম, কিছু ব্যায়াম, আর তারপরে খেয়ে নিয়েছিলাম দুটো জায়গাতে খাবার নিয়ে। দুটো জায়গাতে ঘি খাচ্ছি, একটাতে নিয়েছিলাম গরম জল আর একটাতে নিয়েছিলাম চা। আজকে দুটো একসাথেই খেলাম, কারণ আমি করেছিলাম গরম জল খাবো বলে, আর মা আগে থেকে কাকিমা করে রেখেছিল চা, সেটা মা আমাকে বললো তোর জন্য আছে, গরম করে খেয়ে নিবি। তাই চা, জল আর বিস্কুট তিনটে একসাথেই খেলাম। আর খাওয়ার পরেই কিন্তু আজকে আমি যোগা করতে এসেছিলাম, খাওয়ার আগে নয়। নতুন কিছু করার চেষ্টা করি, কিন্তু আমার শরীরটা না অতটাও সাথ দেয় না, কারণ যোগা করলে খুব কষ্ট হয়। বিশ্বাস করো, প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড হাঁপিয়েও যায়। যার জন্য কঠিনগুলো করার চেষ্টা করি, জানো তো, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, একটা একটা করে দেখছি একে একে ধাপ একটু একটু করে এগোতে পারছি। ওই যে নিজে একটা বুঝেছিলাম, একদিনে না পারলেও 100 দিনে তুমি ঠিকই পারবে। তবে সেই জিনিসটা নিজের মধ্যে ঢোকানোর পরে আমি তবে সাকসেস অবশ্যই পেয়েছি। যে মেয়েটা কিচ্ছু করতো না, সে কিন্তু আজকে একটু না একটু করতে পারছে। এই বয়সে এসে শুরু করেছি, তাও 4-5 মাসের মধ্যে এতটা কিছু, এটাই অনেক না? আস্তে আস্তে নিশ্চয়ই পারবো, তাও আবার রেগুলার হয়ে ওঠে না সব দিন। অনেকটা সময় দিতে পারি না, 15-20 মিনিট বা 15-20 মিনিট মতনই দিই এই যোগাগুলোর পিছনে, ব্যায়ামগুলোর পিছনে। আর প্রাণায়ামটা রোজ তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ওই টাইমটার এত ভিডিও বেড়ে যায় না, ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। এদিকে আমার ভিডিও পড়ে থাকে, এডিট করা হয় না, তোমাদের সাথে পোস্ট করা হয় না। তো যতটুকু পারি তোমাদের সাথে পোস্ট করার একটু আধটু চেষ্টা করি। আমি জানি আমার প্রত্যেকটা ব্যায়াম একদমই সঠিক হচ্ছে না, কারণ আমার কাছে কোনো টিচার নেই যে আমাকে হাতে ধরে শেখাবে। ওই ইউটিউব ভিডিও যখন একটু টাইম পাই দেখার, তখন একটু দেখি, আর সেই দেখে দেখি একটু আধটু প্র্যাকটিস চলে আর কি। তবে একদিন আমি অনেকটাই ঠিক করতে পারবো, নিজের ওপর এটুকু তো ভরসা রাখছি। তবে হ্যাঁ, আমার শরীরের কিছু ব্যায়ামও ছিল, কিছু ব্যায়াম, সেগুলো একটু হলেও কমেছে ওষুধ ছাড়া। এটাই আমার জন্য অনেক। এখানেই আমি আমার সাকসেস পেয়ে গেছি, এর থেকে বেশি আর কি চাই বলো? সারা জীবনই তো বিভিন্ন কিছু সমস্যা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়। সমস্যা ছাড়া তো জীবন চলে না, না? যেমন নিঃশ্বাস ছাড়া, প্রশ্বাস ছাড়া আমরা বাঁচতে পারি না, তেমনি সমস্যা ছাড়াও আমাদের জীবন একটা দিনও কাটে না। রোজ নামছে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাকেও হতে হয়, আর তোমাদেরকেও হতে হয়। এইভাবেই তো বেশ জীবনটা কেটে যাচ্ছে বলো। এইভাবে কেটে গেলেই হলো, কি বলো বন্ধুরা? নতুন বছর তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও। তবে নতুন বছরে আরও একটা নতুন সমস্যা আমার জীবনে অবশ্যই এসেই পড়েছে, আর সেই সমস্যাটা আমাকে সআদরে বরণ করে আমার জীবনে আনতে হচ্ছে। এরকম বললাম বলে ভাবছো না কি সমস্যা? আরে আরে, আজ না জানতে পারলেও কয়েক মাস পরে ঠিকই জানতে পারবে। তোমাদেরকে না জানিয়ে উপায় আছে বলো? তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে না জানিয়ে আমি থাকতেই পারবো না। আর আমি কথা বলার সময়, ভয়েস দেওয়ার সময় যদি কিছু কথা তোমাদের মনে হয় একটু অসুবিধা আছে, একটু ম্যানেজ করে নিও, কারণ ভয়েস দিতে গেলে এখনও আমার কথা জড়িয়ে যায়, এখনও আমি আটকে যাই, জানো তো। একটু ম্যানেজ করে নিও, নিজের বোন, বন্ধু বা যার যে সম্পর্কের আমাকে দেখে মনে হয় সেরকম ভেবে একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ, নিজেদের আপন ভেবে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো বা দেখছো, তাদের সকলকে, বড়োদেরকে ছোটোদেরকে, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, সম্মান, থ্যাংক ইউ। সব কিছু কী কী বলতে হয় আমি জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো আজকের মতন আমার ব্যায়ামের ভিডিও তোমাদের সামনে এখানেই শেষ করছি। পরবর্তীতে অনেক কাজ করেছিলাম, দেখা যাক কতটুকু ভিডিওতে দিতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। রোজ দিনের তো চলতেই থাকে, রোজ নামছে, তাই না? আর দেখো, এই যোগা ম্যাটটা কিন্তু আমি মিশো থেকে কিনেছিলাম 150 টাকার মধ্যেই। আর ওই যে শুনতে পেলে আমাকে ডাকছে নিচে থেকে, আমাকে ডাকছিল বাজার যাওয়ার জন্য, বাজার যাওয়ার টাইম হয়ে গেছে যে। আর বাজারে গিয়ে ওরে বাপরে! তবে হ্যাঁ, এখন একটু জিনিসের দামগুলো কিন্তু কমেছে। 1 মাস আগেও যেখানে মানে চচ্চড়া বজ্জাঘাত পড়া দাম ছিল, সেই দাম কিন্তু এখন অনেকটাই কমেছে। তাই সবজি কেনাটাও বা মাছের দাম তো সে একই রকম আছে, সবজির যে দামটা কিন্তু কমেছে। আলুর দামটা অনেকটাই কমেছে, আর সবজির দামগুলোও কিন্তু অনেকটাই কমেছে।
যার জন্য এখন সবজি কেনাটা অনেকটা বেশি সহজ হয়ে উঠেছে। আজকে কিন্তু আমি ৩০০ টাকার বেশ খুব ভালো করেই ব্যাগ ভর্তি বাজার করতে পেরেছিলাম এই সবজির আর আলুর দাম কমে যাওয়ার কারণে। বেশ ভালোই হয়েছে আজকে বাজারটা। আর তোমাদের ওখানে জিনিসের দাম কি কমেছে না বেড়েছে অবশ্যই জানিও। আর এই যে বেগুন থাকলে যে আর কিছুই লাগে না, ভাত মুড়ি রুটি সবই খাওয়া হয়ে যায়। তাই বাজারে গেলে আগে বেগুন কিনি যদি বাড়ির বেগুন থেকে শেষ হয়ে গেছে। তো আজকেও এখান থেকে 1 কেজি বেগুন নিয়েছিলাম, আরও সব কিছু জিনিস কিনেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো লোক, তো অনেকটাই তো সবজি লাগে বলো। চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবারও বাকি ব্লগটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা, সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।